হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে তোমার 24 তারিখ রবিবার। তো দেখতে দেখতে দিন চলে গেল, কালী পুজো কেটে গেল। আজকে হচ্ছে কালী পুজো, মানে কালী ঠাকুরকে ভাসান দিতে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই পড়েছি, দেখতেই পাচ্ছ। এবার চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক। ওইদিকে দেখো চুল খুলে বেঁধে নিলাম, কারণ এখনও কিন্তু বোন ঘুম থেকে কিন্তু ওঠেনি। কী করবো বলো? তা চলো একটু ব্রাশ করে নিই। ব্রাশ ফ্রাশ করে এবার আমি ফ্রেশ হয়ে আমি চলে যাব ওই বাড়িতে। তার আগে দেখো একটু এত শরীরটা খারাপ বলে একটা ওষুধ খেয়ে নেবো। তো যাই হোক, খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু যাবো। ভাই আসেনি, তার জন্য ভাইয়ের কথা সবাই বলছিল, কিন্তু কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ আমি এত জামা কাপড় নিয়ে বসেছি, এখন সব ভাজ করে ব্যাগে ঢুকাতে হবে, কিছু করার নেই। দেখো বন্ধুরা, আমি এখানে দেখো রেডি হয়ে নিয়েছি। এবার এই মানে যেগুলো পরবো সেগুলো বার করে রেখে সবগুলো গুছিয়ে রেখে দিলাম। এদিকে খেয়ে নিয়েছি চা বিস্কুট। তারপর এদিকে দেখতেই পাচ্ছ সবাই মিলে আজকে সবজি কাটা হচ্ছে, কারণ এই বাড়িতেই খাওয়া হবে। তো আজকে অনেক মেনু রয়েছে, তোমাদের সব দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি এখন চান টান করে রেডি হয়ে নিয়েছি। দেখো সেই জায়গায় যে নিজেই আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো চলো এদিকে দেখো নেল পালিশও পরা হয়ে গেছে আমার। তো আমি তো যাবোই, কালকে আমার একটা বোনের জন্মদিন। তো যাই হোক, আজ রেডি হয়ে নিলাম। তো সকাল থেকে রাত পর্যন্ত আজকে যা যা করবো সেগুলো তোমার সাথে শেয়ার করতে চলেছি। তো মামার বাড়িতেও যেতে হবে, তো তার আগে দেখো আমি রেডি। তো চলো ওই বাড়িতে যাওয়া যাক। তো ওই বাড়িতে কী কী করবো সেগুলো দেখাবো তোমাদেরকে। এই বাড়িতে এসে দেখি আমার ঠাম্মি করছে রান্না। এখানে করছে হচ্ছে ছোটো মাছের ঝাল। তো যাই হোক, রান্নাটা করুক ঠাম্মি, আমি রাতে রান্না তো হেভি লাগে। আর এদিকে বড়ি আমি করছে মা কালীর পুজো, মানে হচ্ছে যে দই চিড়ে দেয়, দধিমঙ্গল না কি হয় সেটাই করছে। তো সামথিং। তো যাই হোক, ওইদিকে দেখি ডোডো এখানে দুষ্টুমি করেই যাচ্ছিলো। কী করবো বল, ওকে ধরে রাখা যায় না। আর মোহিত গেছে, মোহিত হচ্ছে কিন্তু আমার মামা, হ্যাঁ, কিন্তু গিয়ে মনে হচ্ছে মানে আমার থেকে 10 গুণ বড় হয়ে গেছে। তো যাই হোক, এখানে বাইরে এসে দেখি এখানেও রান্না চলছে। এখানে হচ্ছে চিকেন, আর এদিকে দেখো বড় কাকিমণি কি বলে লজ্জা পাচ্ছে। বড় কাকিমণি বলছে ভিডিও করা কি আছে, আমি যে ধুর, ওটা একটু করতে হয়, কিছু করার নেই। তো দেখতে দেখতে দেখো এখানে সব বড়ি আমি সব দলা করে রেখে দিলে, আমি চাইলাম আমাকে দিল। নিয়ে ডোডোকে কোলে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো ডোডো তো কোলে আসতেই চায় না, তাও এসেছে, ভালো ভাগ্য ব্যাপার আমার। তো যাই হোক, এখানে বরণ স্টার্ট হয়ে গেছে। মানে এখানে প্রথমে করছে হচ্ছে বাড়ির বউ, বড় কাকি, মানে মেজো কাকিমণি হয় আমার, মানে শম্পা কাকিমণি। তো যাই হোক, বরণটা করে দিচ্ছে। তো এইভাবেই বরণ করবে, খুব সুন্দর করে বরণ করছিল। এটা চলে এলো এবার বড় কাকিমণি বরণ করতে। তো বাড়ির বড় করতেই হবে, কিছু করার নেই। তো দেখো বড় কাকিমণি বরণ করে দিচ্ছে। নিয়ে প্রচণ্ড মজা হয়েছে, বিশ্বাস করো। কালী পুজোতে প্রতি বছর যাই, খুব মজা হয়। তো মানে নিজেদের বাড়ি কালী দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় কাকিমণি মা কালীকে মানে বরণ করে মিষ্টি জল খাইয়ে দিয়েছে। আর এই দিকে এবার আমি আমার ঠাম্মি চলে যাবে বরণ করতে। আমার ঠাম্মির পর করবে বড়ি আমি। তো যাই হোক, বড় কাকিমণি প্রণাম করে রেডি হয়ে নিল। তো এবার করতে এলো আমার ঠাম্মি, যে বরণ করবে। তো এইদিকে পাশে দেখতে পাচ্ছি দুটো রসগোল্লা দিয়ে মাকে বরণ করলো, আর দুটোই খাইয়ে দিল কাকাইকে। তো যাই হোক, কিছু করার নাই। ভাবলাম আমি খাবো, খাওয়ালেই দিল না। তো এইদিকে ঠাম্মি কথা বলতে বলতে অনেকটাই বরণ এগিয়ে গেছে। তো এদিকে দেখো মা ঠাম্মিও সিঁদুর পরিয়ে দিল মাকে, নিয়ে পায়েও সিঁদুর দিয়ে দিতে হয়, নিয়ে তারপর ধান দুবদি জল মিষ্টি জল খাইয়ে দিল। তো যাই হোক, হয়ে গেল। এবার বড় ঠাম্মি প্রণাম করবে, এবার সবার করে নেবে এক এক করে, নিয়ে বেরিয়ে যাবো আজকে। তো কোনো দিনও সুমিদিদন করে না, সুমিদিদনতে দাদি চান করে না বলে। তো যাই হোক, বড়ি আমি করতে করতে দেখি বেরিয়ে এসে দেখি ও মা কালীকে নিয়ে বেরোচ্ছে। নিয়ে সবাই বলছে আবার এসো মা গো, বলতে বলতে নিয়ে সবাই নিয়ে বেরিয়ে গেল মা কালীকে নিয়ে। তো এবার দেখো মাসিও বেরোচ্ছে, এটা মণিদীপা মাসি, জুতো পরতে পরতে বেরিয়ে গেলো। তো চলো, আমরা দুজন মিলে ভিডিও করছিলাম। তো এখানে কথা বলতে বলতে কানু দাদাই চলে এসেছে। তো মা কালীকে এখানে ভ্যানে রাখা হলো, টোটো করা হয়েছে। টোটোতে যারা বয়স্ক তারা বসবে, আর এখানে আমরা বসবো। তো দেখো সবাই সিঁদুর খেলছে, আমাকেও সিঁদুর মাখিয়ে দিয়েছে ভালো করে। তো পুরো সিঁদুর মাখিয়ে দিল। আর এদিকে দেখো মিলি কাকিমণি মুখ ফাঁকা, যাতে মিলি কাকিমণিকে পরে সিঁদুর মাখিয়ে দিয়েছে। সব নাক থেকে এত স্মৃতি অবধি সিঁদুর পড়েছে, পুরো বিহারিদের মতন। তো যাই হোক, কিছু করে নিতাম, আমরা বসে পড়েছি জায়গায়। তো শুরু হয়ে গেল মানে ভ্যান চালানো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাস্তাটা। তো কী বলবো বলো, এবার পুরোটা দেখাবো তোমাদের, কি দেখাবো। এখানে ঘর থেকে বেরিয়ে গেলাম। তো এবার আমি চলে যাব হচ্ছে আমাদের এখানে গঙ্গার ঘাট আছে। তো যাই হোক, এখানে দেখাতে দেখাতে যাচ্ছি। এটা কি, এটা রিল টাইপের, জানি না কিসে, এটা কিন্তু মাটির তৈরি করে। ঠিক আছে, কী বলে আমি নিজেই জানি না, কিসে কাজে লাগে সেটাও জানি না। তো যাই হোক, এটা হচ্ছে পূর্বস্থলীর রেলওয়ে। তো এখান থেকে আমরা পার হব। তো দেখতেই পেলে এদিকটা দেখো, পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এদিকে মাসিও ভিডিও করছে, যাতে মাসিকেও একবার দেখিয়ে দেবো, চিন্তা নেই। এ দেখো মাসিকেও দেখিয়ে দিচ্ছি। মাসি এদিকে ভিডিও করছে, আমি ওদিকে ভিডিও করছি। তো
যাই হোক ভিডিও করতে করতে চলে এলাম একটা বাজার। তো এটা হচ্ছে পূর্বস্থলী বাজার, মানে এখন দুপুর তো সবাই বন্ধ হয়ে গেছে বেসিক্যালি। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা পূর্বস্থলীতে আগে স্টেশন থেকে বেরিয়ে কত দোকান ছিল, এখন সব কী করেছে বলো তো, ভেঙে একদম মানে বেড়া করে দিয়েছে। তো পুরো মানে প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোনটা। তো যাই হোক এদের পেরিয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কত দোকান, এখানে আমার সব দাদাই কাকাই সব দোকান নিয়ে বসে থাকে। তো এখন কেউ বসে নেই, সবাই উঠে গেছে, দুপুর হয়ে গেছে। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নার্সারি। আর পূর্বস্থলীতে খুব গাছের চল আছে বলে এখানে দেখতে পাচ্ছ পুরো জায়গা শুধু নার্সারি কিন্তু দেখা যাচ্ছে। এই নার্সারি দেখতে দেখতে যেতে কি ভালো লাগে যে কি বলবো তোমাকে। তো যাই হোক এদিকে তো মাসিও ভিডিও করছিল। তো করতে করতে যাই হোক আমরা চলে যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে যেতে তো খুব ভালো লাগে। তো গঙ্গার ঘাট দেখতে সবাই ভালোবাসে, আর আমারও তো খুবই ভালো লাগে। তো নার্সারি দেখতে যেতে যে গঙ্গার ঘাটে যাব, খুব মজা হবে। তো এই রাস্তা দিয়েই যাবো। দেখো কথা বলতে বলতে আমি চলে আসলাম এই রাস্তাটাই, গঙ্গা ঘাটে। এই রাস্তাটা যেন খুবই খারাপ ছিল, মানে বিচ্ছিরি রাস্তা। এই রাস্তাটা খুবই খারাপ ছিল বলতে গেলে। তো যাই হোক এখন অনেকটাই ঠিক হয়েছে। এবার গঙ্গা ঘাটে নামবো। দেখো বুনু আমরা সবাই এসে গেছি, নিয়ে এবার নামতে যাবো। তখন বলে যে তাড়াতাড়ি এদিকে আয়, ফটো তুলবো। নিয়ে যাই হোক আমরা গিয়ে দেখি ফটো তুললে আবার নেমে যাচ্ছিলাম। তো সবাই এখন মা কালীকে আর সব কলা গাছগুলো নিয়ে নামছিল। তো যাই হোক ওরা নেমে যাচ্ছে। দেখো সূর্য মানে হচ্ছে আমার ছোটো মামা, সবার চেয়ে ছোটো মামা, আর সবাই মিলে এখন ঠাকুরকে নামানো হচ্ছে, সবাই নামছে। তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে নামছে। এবার মা কালীকে 7 পাক ঘোরাবে। তো 7 পাক ঘুরিয়ে তারপর মা কালীকে জলে দেবে। কিন্তু মা কালীকে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে না মুখটা পুরো মানে মানে দেখাই গেল না, মানে এমন হয় আমি ডুবে গেল ভালো হবে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কলা গাছগুলো সব রেখে দিলে এবার ওরা নেমে সব ডুবে মানে জলে ফেলে দেবে, একটু হালকা জলে নামবে। তো এইদিকে দেখতে পাচ্ছ 7 পাক ঘুরিয়ে দিচ্ছে তো মাকে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এদিকে গঙ্গার ঘাটটা দেখতে খুবই ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আমাদের মা কালী ভাসান কী বলবো বলো তো, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে দেখো ভাসান শুরুই হয়ে গেছে। মাকে 7 পাক ঘুরিয়ে নিয়েছে, এবার নেমে যাচ্ছে ওরা, নেমে গিয়ে এবার জলে ফেলে দেবে মাকে। তো দেখো হাতে কদমাটা ছিল, কদমাটা তারপর নিতে ভুলে গেছে, যখন জলে ফেলে দিয়েছে তখন মনে পড়ছে, তারপর আবার হাত থেকে কদমাটা নিয়ে এসেছিলো। তো যাই হোক ওই দেখো ভুলে গেছিলো কদমাটা, তখন আবার গিয়ে কদমাটা নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ধরা পড়েছে। যাই হোক তারপর জল ছিটিয়ে দিল। আর এইখানে লেগে গেছে হচ্ছে মণিদীপা মাসিরা সূর্য মামার বিশাল একটা মানে ঝগড়া মারপিট যাই বলবে। তো যাই হোক এরা এখন নেমে গেল কাকাইরা সব চান করতে, দেখো সাঁতার কাটছে। এবার মানে এটা প্রতি বছরই এই সাঁতার কেটে ওদিকে যাবে, নিয়ে আবার চান টান করে তারপর ফিরবে। তো যাই হোক এরা সব যাই করুক না কেন, এবার আমাকে বাড়ি ফিরতে হবে আমাদের সবাইকে। তো আমরা সবাই দেখো আমরা বাড়ি ফিরছি, এবার আমরা বসে গেছে হচ্ছে ভ্যানে। তো আমি বাবু হয়ে বসেছি, আমার জায়গাটা বোন বসেছে। তো যাই হোক ওদিকে সব কাকিমণিরা বসেছে। তো যাওয়া যাক বাড়িতে। তো বাড়ি কী কী খাবো সেগুলো তোমার শেয়ার করবো। তো যাওয়া যাক বাড়ি এসে দেখো ফ্রেশ হয়ে দেখো এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে। এখন দিদি হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপি, ভাত আর চিকেন কষা। এবার যারা যারা চিকেন খাবে না তাদের জন্য মাছের আইটেম রয়েছে। তো বাড়ি এসে দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বিকাল হয়ে গেছে, এখন খেয়ে নেবো চা। এখন বাজে হচ্ছে 4:45, আমি এসে ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক চাটা খেয়ে নিয়ে দেখে এবার গোপাল পুজোটা দিয়ে দিই, কারণ কাকিমণি ঘুমিয়ে পড়েছে। গোপাল পুজোটা দিয়ে আমি চলে যাব হচ্ছে মামার বাড়িতে। এদিকে দেখো ওর বসার জায়গাটা গুছিয়ে নিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে। এদিকে কাকিমণি ঘুমাচ্ছিল, তো ওখান থেকে বালিশ ফালিশ এনে আবার গুছিয়ে দিয়েছি। তো এবার ঠাকুর ঘরটাকে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি সন্ধ্যাটা দিয়ে দেবো, এখন দেবো হচ্ছে বিস্কুট খেতে। তো যাই হোক এখন কী দেবো আমি বুঝতে পারছিলাম না, তাই জন্য আমাকে বিস্কুটই দিয়েছি। দুটো বিস্কুট আর জল খেতে দিয়ে দিলাম, খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি। এদিকে আরতিও করে দিয়েছি, মানে হচ্ছে প্রদীপ দিয়ে আর দিয়ে। তো চলো মামা বাড়িতে আসা গেছে, মামা বাড়িতে এসে গেছে। এবার মামা দেখতেই পাবে দিদুন কত টেনশন করছিল। চলো এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দিদুন দৌড়ে আসবে, দেখবে দেখো দিদুন আসছে, এসে দরজাটা খুলে দেবে। তো মাও ট্রেনে চেপে গেছে, ওদিকটা ঠামিও বাড়ি চলে যাচ্ছে। তো গোপালকে এখানে রেখে দিয়েছি, রাতে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে দিদুন এনেছিল চপ, তো আমরা সবাই মিলে চপ খেয়ে নিলাম। বড়ো মামাই শুধু সিঙ্গারা খাচ্ছিলো, তো যাই হোক কিছু করার নেই। তো যাই হোক চপটা আমি সবটা খেয়ে নিলাম। তো খাওয়ার পর দেখো এখানে ছোটো দিদুনে এসে দেখি একটা মোয়া খেয়ে নিচ্ছি ছোটোর জন্য বাড়ি এসে। তো ওটা মোয়া একটা চপ সব খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার ওই বাড়ি চলে যাব। তো যাই হোক এখানে দেখো সবাই বসে পড়েছে, তো বসে আছে। তো আমি কী করবো, চলো বাড়ি এসে গেলাম। এসে দেখো গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো গোপালকে তো ঘুম পাড়ানো হয়ে গেছে, মা ওই কিছুক্ষণ পরের মধ্যে চলে আসবে। এদিকে দেখতে পাচ্ছি বুনু এসে গেছে,
বুনু এসে লাফালাফি করছে, ওকে বলে একটু হ্যালো বললো না। যাই হোক, ভাইও এসে গেছে, ভাই মা বাবা সবাই এসে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু এসে গেছে। এবার ভিডিওটা শেষ করা পালা এসে গেল। তো মামি এসে গেছে। আজ মামির হচ্ছে অ্যানিভার্সারি, যেখানে আমার মামা এত সুন্দর ডেকোরেশন করেছে ঘরটায়, দেখতেই পাচ্ছ। আর মামি ভুলে গেছিলো, প্রথমে তোতলাচ্ছিল, তারপর বলেছে না আজকে আমার অ্যানিভার্সারি। তো যাই হোক, খুব মজা, সারপ্রাইজটা মামির খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, মামির 10 বছর হয়েও গেল। তো আজ সত্যি কথা বলতে মামি কিন্তু অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছিল। তো যাই হোক, দেখো মামি কিন্তু এখন খুব হাসি, মামি খুব খুশি হয়েছে যে এত সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, এই চলে এলাম এই ঘরে। তো আজকে খাওয়া হচ্ছে ডিম ভাজা আর ভাত, হচ্ছে আলু সেদ্ধ। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমার বোন কিন্তু একদম বদমাশি করা শুরু করে দিয়েছে। তো শেষ করার আগে একটু বোনকে একটু দেখিয়ে দিলাম। তো বোনকে বলছিলাম যে বোনও বলে দে টাটা, সাবস্ক্রাইব করে দিও। নাচতে নাচতে তোমাদেরকে বলে দিল। তো চলো, এখন হচ্ছে টাটা।